মাত্র 150 টাকা দিয়ে এক টুকরা কাপড় আর 50 টাকা লেজ অ্যাড করে সুন্দর একটা ড্রেস বানিয়ে ফেলেছি বাসায় নিজের হাতে। আর ড্রেসটা যে এত সুন্দর হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। এরকম সি গ্রিন কালারের সাথে সাদা কালার লেজ অ্যাড করে দিয়েছি, দেখতে অনেকটা সুন্দর লাগছে। কাপড়ের প্রিন্টের সাথে লেসটা কিন্তু অনেক বেশি মানিয়ে গিয়েছে, তাই না? আর কাপড়টাও কিন্তু অনেক বেশি সুন্দর, এই জন্য আমি নিয়ে আসছিলাম মাত্র 150 টাকা খরচ করে। প্রথমে ভেবেছিলাম এটা দিয়ে সুন্দর একটা কামিজ মেক করবো, তারপর ভাবলাম কামিজের চেয়ে এটা যদি সুন্দর একটা গোল জামা বানিয়ে ফেলি তাহলে অনেক বেশি সুন্দর লাগবে, এই জন্য আমি গোল জামা কাটিং করে ফেলছি। এটা কিন্তু একদম সিম্পল স্টাইলে আমি কাটিং করেছি, যেরকম করে কামিজ কাটিং করে সেরকম করেই কাটিং করেছি, বাট নিচটা একটু বেশিখানি চওড়া দিয়েছি যাতে একটুখানি সুন্দর লাগে দেখতে। ফুল কাপড়টাকে আমি সুন্দরভাবে 4 ভাঁজ করে নিয়েছি, তারপর মেজারমেন্ট টেপ অনুযায়ী মেজারমেন্ট করে আমি চক দিয়ে দাগ দিয়ে সুন্দর করে কাপড়টা কেটে ফেলছি। এটা কিন্তু একদম সহজভাবে কাটিং, আপনারা ট্রাই করলে বাসায় এইভাবে সহজভাবে কাটিং করে নিতে পারেন। তারপর নিচটা আমি সুন্দরভাবে একটু কানের দিকটা উঠিয়ে দিলাম যাতে নিচের দিকে না নেমে থাকে কানিটা, এই কারণে। গলাটা আমি গলিয়ে রেখেছিলাম, বাট সামনের গলাটা একটু হিসেব গলা আকৃতি করে দিয়ে দিয়েছি। আর যে সাইড থেকে কাপড়টা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে আমি সুন্দর করে হাতা কাটিং করে নিলাম। এইভাবে কাটাকাটি শেষ হয়ে গেলে আমি সুন্দরভাবে প্রথমে জামার গলাটা লাগিয়ে নিলাম, তারপর এই যে লম্বা দিকে আমি লেসটা সুন্দর করে অ্যাড করে দিব। এই লেসটার কারণে কিন্তু জামাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। লেসটা লাগানোর আগে কিন্তু আমি সুন্দর করে দাগ দিয়ে নিয়েছিলাম, এই দাগে দাগে কিন্তু আমি লেসটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি যাতে একটুখানি বাঁকা না হয়, এই কারণে কোনো প্রকার জামা কাটিং ছাড়াই কিন্তু আমি লেসটা অ্যাড করে দিয়েছি। প্রথমে এইভাবে লাগিয়ে নিয়েছি, তারপর লেসটা সুন্দরভাবে উল্টিয়ে এইভাবে একটা বিট সেলাই দিয়ে দিলে কিন্তু সুন্দর একটা ফিনিশিং চলে আসে এবং দেখলে বোঝাই যাবে না এটা না কাটিং করে লাগিয়েছি। আমি যদি জামাটার মাঝখান দিয়ে কাটিং করে লেসটা অ্যাড করে দিতাম তাহলে অনেক বেশি সময় লাগতো এবং লেসটা লাগাতে অনেক বেশি ঝামেলা পোহাতে হতো, যে কারণে আমি সুন্দর এই শর্টকাট বুদ্ধিটা অবলম্বন করে লেসটা লাগিয়ে নিয়েছি। তারপর পিছনের গলাটা লাগিয়ে আমি কাঁধটা সেলাই করে সুন্দরভাবে বডির মেজারমেন্ট অনুযায়ী আমি সাইডটা সেলাই করে দিয়েছি। সাইডটা কিন্তু ফুল ফিল আমি সেলাই করবো না, নিচের দিকে এরকম 10 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে দিয়েছি, এখানে দুই পাশে একটু ফাঁকা থাকবে, এই কারণে এইভাবে কিন্তু আমি অপর সাইডে সুন্দরভাবে সেলাই দিয়ে নিচের দিকে একটুখানি ফাঁকা রেখেছি। এখন হাতাটায় যেহেতু লেজ একটুখানি কম পড়ে গিয়েছিল, যে কারণে শুধু আমি হাতার সামনটুকুই লেজ অ্যাড করে দিয়েছি। 3.5 গজ পরিমাণ লেজ নিয়ে আসছিলাম, যে কারণে আমার জামার দু সাইডে লাগানোর পরে শুধু হাতার সামনটুকুতে একটু লেজ বেঁচে গিয়েছে, যার কারণে আমি সুন্দরভাবে সমান করে কেটে হাতার সামনটুকু শুধু লেজ অ্যাড করে দিলাম। এতে খারাপ লাগছে না, দেখতে অনেকটা সুন্দরই কিন্তু হয়ে গিয়েছে। দুটো হাতা এইভাবে সুন্দরভাবে কমপ্লিট করে আমি জামার সাথে সুন্দর করে অ্যাটাচ করে দিচ্ছিলাম। এখন শুধু জামার নিচের সেলাইটা আর হচ্ছে যে সাইডটা বাদ রেখেছিলাম সেই সাইডটা সুন্দরভাবে সেলাই করে দিব, তাহলে কিন্তু জামাটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। আমি যে সাইড ফাড়া যেভাবে সেলাই করি ঠিক সেইভাবে কিন্তু আমি এটা সুন্দরভাবে সেলাই করে নিচ্ছিলাম। সেলাই করার পরে আমি আর একটা বিট সেলাই দিয়েছি যাতে সুন্দর একটা ফিনিশিং আসে, এই কারণে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দরই হয়েছিল জামাটা। তারপর নিচে সেলাইটা দিয়ে দিলাম। এই তো আমার জামা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার এই জামাটার ফাইনাল লুকটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম সিম্পল স্টাইলে জামা কিন্তু আপনারা বাসায় বসে অনায়াসে মেক করে নিতে পারেন, দেখবেন অনেক বেশি সুন্দর হয় জামাগুলো। আর গরমের সময় এরকম কুর্তি স্টাইলে জামাগুলো পরলে অনেক বেশি আরামদায়ক হয়। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।